নক্ষত্রের কথা তো আমরা সবাই জানি। কিছু নক্ষত্র আছে সেই নক্ষত্রে মানে কিছু কাজ করলে ভালো হয়। তো সবাই তো আমরা জানি না কোন নক্ষত্রে কী কাজ করতে হয়, তো আমি বলে দিচ্ছি আজকে। মোটামুটি সব কিছু কাজই আপনারা কৃত্তিকা আর বিশাখা নক্ষত্রে করতে পারেন। যখন কৃত্তিকা নক্ষত্র আর বিশাখা নক্ষত্র চলে সেই সময় আপনারা কিন্তু সব কিছু কাজই করতে পারেন। এই দুটো নক্ষত্র খুব ভালো। এছাড়াও ছোট কাজ, কোনো ছোটোখাটো কিছু কাজ, বাড়ির কোনো শুভ কাজ বা বাড়ির কোনো ছোটোখাটো কাজ, বা কোথাও হয়তো দুদিনের জন্য বেড়াতে যাচ্ছেন, এগুলো তো অনেকে দেখে। তো সেগুলো কিন্তু পুষ্যা, অশ্বিনী আর হস্তা এই নক্ষত্রগুলোতে গেলে বা করলে কাজগুলো কিন্তু শুভ হয় বা ভালো ফল দেয়। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে ধরুন যারা গান টান করেন বা শিল্পী আঁকেন, হয়তো গান করবেন, তারা হয়তো একটা মিউজিক লঞ্চ করতে যাচ্ছেন, বা যারা আঁকে তারা হয়তো একটা এক্সিবিশন করতে যাচ্ছে, মানে এরকম যদি কেউ থাকেন, তো তাদের ক্ষেত্রে সেইগুলো করার জন্য কিছু নক্ষত্র আছে। এগুলো হচ্ছে সুখদায়ক নক্ষত্র, সুখের কাজ, কোনো ভালো মানে কাজ ও শর্ট টাইমের মধ্যে এগুলো করে। সেগুলো নক্ষত্রগুলো হচ্ছে মৃগশিরা, চিত্রা, রেবতী আর অনুরাধা। এই নক্ষত্রগুলোতে যদি এইসব কাজ করেন, যারা শিল্পী লোক আছেন, তারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু খুব ভালো সাকসেস পাবেন। এই নক্ষত্রগুলো কিন্তু ভীষণ ভালো। তো আমি আজকে এটাই বলে দিলাম।